ওয়েলকাম টু মাই চ্যানেল ডগস ফ্লাইট। নমস্কার। আজকের আলোচনা একদম স্পেশাল, মানে একেবারে অন্যরকম। আমাদের সবার প্রিয়, মানে যাকে বলে একেবারে ঘরের লোক, সুইটি বৌদি। উনি আজ লাভ গুরুর ভূমিকায় প্রেম ভালোবাসার সমস্যা সমাধানে কিছু, মানে যাকে বলে অব্যর্থ টিপস দেবেন। আশা করি ডগস ফ্লাইট ফ্যামিলির সবার ভালো লাগবে। কি বলেন, শুরু করা যাক? আরে সুইটি বৌদির পরামর্শ মানে কিন্তু ফেলনা নয়। পাড়ার মোড়ে চা খেতে খেতে কতজনকে উনি লাইনে এনেছেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সুইটি বৌদি মানে এই কাল্পনিক চরিত্রটা বেশ মজার, আর তার মাধ্যমে যে কথাগুলো উঠে আসছে সেগুলো কিন্তু আমাদের রোজকার জীবনেরই প্রতিচ্ছবি, তাই না? একদম। তো আজকে আমরা এই টিপসগুলো নিয়েই একটু কি বলে কাটাছেড়া করব, মানে দেখব আজকের দিনে দাঁড়িয়ে এই ঘরোয়া জ্ঞানের কতটা দাম। ঠিক। তাহলে প্রথম টিপসটা দিয়েই শুরু করা যাক। ওই যে প্রশ্নটা, আমি কি তার জন্য কিছু? সুইটি বৌদি স্টাইলে বললে, শোনো জানু, এই যে তুমি রাত জেগে ভাবো আমি কি তার জন্য কিছু, এর উত্তর কিন্তু খুবই সহজ। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। বৌদির যুক্তিটা ছিল, যদি সে মেসেজের রিপ্লাই দেয়, তোমার সমস্যা শোনে, তাহলে তুমি ইম্পর্ট্যান্ট। কিন্তু যদি সে শুধু নিজের সুবিধার সময় নক করে, তাহলে বুঝতে হবে তুমি জাস্ট একটা ব্যাকআপ অপশন, কনভিনিয়েন্স স্টোর আর কি। এটাই কনভিনিয়েন্স স্টোর। কিন্তু মানে ব্যাপারটা কি সত্যি এতটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এতটা সরল? সম্পর্ক তো আরও জটিল হয়, তাই না? ঠিক পয়েন্ট। এখানেই তো ঘরোয়া জ্ঞানের একটা সীমাবদ্ধতা দেখা যায়। এটা একটা সহজ ফর্মুলা দেয় ঠিকই, কিন্তু মানুষের মন, সম্পর্ক, এগুলো তো অনেক বেশি প্যাঁচালো। যেমন ধরুন, কেউ হয়তো রিপ্লাই দিতে দেরি করছে, তার মানেই কি আমি গুরুত্বহীন? তার তো অন্য কোনো সমস্যাও থাকতে পারে, নাকি? অবশ্যই পারে। মনোবিজ্ঞান তো এটাই বলে। হয়তো সে খুব ব্যস্ত, বা হয়তো তার মানসিক চাপ চলছে, কিংবা ধরুন তার কমিউনিকেট করার স্টাইলটাই আলাদা। এটাকে শুধু গুরুত্ব দেওয়া বা না দেওয়া দিয়ে মাপাটা একটু রিস্কি, ভুল বোঝাবুঝি হতে পারে। তাহলে কি এই ব্যাকআপ অপশন থিওরিটা পুরোই ভুল, নাকি এর মধ্যেও কিছুটা সত্যি লুকিয়ে আছে? কারণ এরকম তো হয়, অনেকে সত্যিই তো সুযোগ বুঝে। না না, পুরো ভুল নয়, কিছুটা সত্যি অবশ্যই আছে। কিছু সম্পর্ক তো ছুঁয়েটে, মানে বেশ একতরফা হয়। একজন দিয়েই যাচ্ছে, আরেকজন শুধু নিয়েই যাচ্ছে। সুইটি বৌদির টিপসের আসল কথাটা হয়তো এখানেই, যে একটু সচেতন হও, দেখো। আচ্ছা, মানে একটা ওয়ার্নিং সাইন হিসেবে দেখা যেতে পারে। যদি মনে হয় যে আরে এ তো শুধু নিজের দরকারেই ফোন করে বা মেসেজ করে, আমার ভালো মন্দ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তখন একটু থামা দরকার। একদম। তখন নিজেকে প্রশ্ন করা দরকার, এই সম্পর্কে কি পারস্পরিক সম্মান আছে? আমি কি এখানে সেফ ফিল করছি, নাকি খালি অবহেলাই পাচ্ছি? ওই যে বৌদির উদাহরণটা ছিল, পাড়ার দেওরদের সাহায্য করা, ওটা হয়তো একটা নিঃস্বার্থ ভালোবাসার ছবি। কিন্তু নিজের ক্ষেত্রে বুঝতে হবে, আমি কি নিঃস্বার্থ, নাকি আমি শোষিত হচ্ছি। ওই লাইনটা খুব সূক্ষ্ম। ঠিক। নিজেকে প্রায়োরিটি দেওয়াটাও দরকার। আমি কি শুধু একটা সুবিধাজনক অপশন, নাকি আমার ইমোশন, আমার সময়ের দাম আছে এখানে? এক্স্যাক্টলি। নিজের সেলফ রেসপেক্টের জায়গাটা ক্লিয়ার রাখা দরকার। অন্যের কাছে গুরুত্ব খোঁজার আগে নিজের কাছে নিজের গুরুত্বটা বোঝা জরুরি। দারুণ, বেশ গভীর কথা। কিন্তু এখানেই তো শেষ নয়। সম্পর্কের রাস্তায় আরও একটা বড় কাঁটা থাকে, সেটা হলো অতীত, মানে এক্স। হ্যাঁ, এক্স ফ্যাক্টর। সুইটি বৌদির ভাষায়, আরে বাবা, এক্স মানে হলো পাস্ট। পাস্ট নিয়ে পড়ে থাকলে প্রেজেন্টটা নষ্ট হয়ে যায়। কথাটা শুনতে সহজ, কিন্তু করাটা কঠিন। একদম। ওই যে গল্পটা ছিল, এক দেওর নাকি খুব কাঁদত প্রাক্তনের জন্য, আর বৌদি তাকে সামলালেন কি বলে, ওরে আমার সোনা পাখি, এইভাবে কাঁদলে তো আমার মনও খারাপ হয়ে যায়, না কেঁদে আমার ব্লাউজের দড়িটা বেঁধে দাও, চলো নতুন করে শুরু করি। হ্যাঁ, বেশ মজার অ্যাপ্রোচ। এর মধ্যে হিউমার তো আছেই, কিন্তু একটা গভীর মেসেজও আছে। কিন্তু কিরকম? দেখুন, প্রথমত সহানুভূতি, কেউ দুঃখে থাকলে তার পাশে থাকা। দ্বিতীয়ত, একটা সময়ের পর ওই দুঃখ থেকে বের করে আনা। ওই যে ব্লাউজের দড়ি বাঁধার মতো একটা অদ্ভুত কাজ, ওটা আসলে মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, একটা প্যাটার্ন ব্রেক করা আর কি। ও, ইন্টারেস্টিং। একটা ডিস্ট্র্যাকশন। কিন্তু এতে কি লং টার্ম সলিউশন হয়? দুঃখ কি তাতে কলে?
না দেখুন, এটা তো ম্যাজিক নয়, এটা জাস্ট একটা ধাক্কা, মনটাকে অন্যদিকে ফেরানোর চেষ্টা। লং টার্মে তো নিজের আবেগগুলোকে বুঝতে হবে, প্রসেস করতে হবে, কিন্তু ওই যে ইনিশিয়াল শক বা দুঃখের ঘোর, সেখান থেকে বেরোতে এই ছোট ছোট জিনিসগুলো হেল্প করে। মানে এটা বোঝানো যে জীবন থেমে থাকে না, নতুন করে শুরু করা যায়। ঠিক তাই, অতীতকে আমরা মুছতে পারি না, কিন্তু অতীত থেকে শিখে সেই কষ্টকর অনুভূতিগুলোকে সামলে নিয়ে বর্তমানে বাঁচতে পারি। ওই কান্না থামিয়ে ব্লাউজের দড়ি বাঁধতে বলাটা হয়তো এটাই বলছে, অ্যাকশনে ফেরো, বর্তমানে ফেরো। তাহলে মূল কথাটা হলো অতীতকে আঁকড়ে না থেকে এগিয়ে যাওয়া। সময় লাগবে ঠিকই, কিন্তু চেষ্টাটা চালিয়ে যেতে হবে। একদম। আর এগিয়ে যাওয়া মানে এই নয় যে স্মৃতি ভুলে যেতে হবে। স্মৃতি থাক, কিন্তু তার সাথে যে যন্ত্রণাটা জড়িয়ে আছে সেটাকে কমতে দিতে হবে, অভিজ্ঞতাটাকে সম্পদে পরিণত করতে হবে। বাহ, খুব সুন্দর করে বললেন। আচ্ছা, এই এগিয়ে যাওয়ার পথে আজকাল আর একটা নতুন বাধা এসেছে না? কোনটা বলুন তো? ওই যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম খুললেই দেখি কাপল ফটো ছড়াছড়ি, সবাই যেন কি হ্যাপি। সুইটি বৌদিরও তো এই নিয়ে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, খুব জরুরি পয়েন্ট। সুইটি বৌদির প্রশ্নটা ছিল, এরা কি সবসময় এত হ্যাপি থাকে? এটা কিন্তু আমাদের সবার মনের কথা, তাই না? ঠিক তাই, মনে হয় যেন ওদের জীবনে কোনো দুঃখই নেই, পারফেক্ট লাইফ, পারফেক্ট রিলেশনশিপ, আর সেটা দেখে নিজের সম্পর্কটাকে কেমন যেন ফিকে মনে হয়। এটাই তো ফাঁদ। বুঝতে হবে সোশ্যাল মিডিয়া হলো একটা ফিল্টার্ড ভার্সন, একটা হাইলাইট রিল। জীবনের সেরা মুহূর্তগুলোই তো লোকে শেয়ার করে, তাই না? তার মানে এই নয় যে তাদের ঝগড়া হয় না বা মন খারাপ হয় না। ওই যে বললেন, রিয়েল রিলেশনশিপ মানে আপস অ্যান্ড ডাউনস দুটোই আছে। এই আপস অ্যান্ড ডাউনসগুলো তো আমরা দেখতে পাই না। একদমই না। আমরা শুধু সাফল্যের ছবি দেখি, তার পেছনে স্ট্রাগল, বোঝাপড়া, মানিয়ে নেওয়া, সেগুলো তো আড়ালেই থাকে। আর এর ফলে কি হয়? আমরা নিজেদের সম্পর্কের ওপর অবাস্তব এক্সপেকটেশনস চাপিয়ে দিই। তুলনা করতে শুরু করি, ওদের কত ভালো, আমাদের কেন নয়। এটা তো খুব কমন। খুবই কমন এবং খুবই ক্ষতিকর। কারণ প্রত্যেকটা সম্পর্ক ইউনিক, তার চ্যালেঞ্জগুলোও আলাদা, আনন্দগুলোও আলাদা। অন্যের এডিটেড লাইফের সাথে নিজের আনএডিটেড লাইফের তুলনা করলে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। তাহলে উপায় কি? সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবো, সেটা তো সম্ভব নয় আজকের দিনে। দূরে থাকার দরকার নেই, শুধু একটু সচেতন থাকতে হবে। মাথায় রাখতে হবে, যা দেখছি সেটা পুরো সত্যি নয়, কিছুটা বানানো। আর সবচেয়ে বড় কথা, তুলনা বন্ধ করতে হবে। আর নিজের সম্পর্কের দিকে ফোকাস করতে হবে। ঠিক, নিজের সঙ্গীর সাথে কথা বলুন, সময় কাটান, সমস্যা হলে একসাথে সমাধান করুন। ভার্চুয়াল লাইফের চেয়ে রিয়েল লাইফের যত্ন অনেক বেশি দামি। এখানে সুইটি বৌদির শেষ কথাটা খুব ইম্পর্ট্যান্ট। কোনটা? ওই যে লাভ একটা বিউটিফুল জিনিস, কিন্তু এটা মেনটেন করতে এফর্ট লাগে। হ্যাঁ, এই এফর্ট বা চেষ্টা। ভালোবাসা তো শুধু অনুভূতি নয়, এটা একটা কাজও। একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গেলে জল, হাওয়া দিতে হয়, মানে যত্ন নিতে হয়। এই যত্নটা কি একটু খুলে বলবেন? যত্ন মানে সঙ্গীর কথা মন দিয়ে শোনা, তার বিপদে পাশে থাকা, মতের অমিল হলেও সম্মান দিয়ে কথা বলা, ছোট ছোট বিষয়ে অ্যাপ্রিশিয়েট করা, ভুল হলে ক্ষমা চাওয়া। এই সব কিছুই হলো এফর্ট। সোশ্যাল মিডিয়ার চাকচিক্যের চেয়ে এই জিনিসগুলো অনেক বেশি জরুরি। ডগস ফ্লাইটের বন্ধুরা, বৌদির এই কথাটা কিন্তু খাঁটি। ঠিক বলেছেন। তাহলে আজকের আলোচনা থেকে আমরা সুইটি বৌদির টিপসের আড়ালে থাকা 3টে জরুরি বিষয় দেখলাম। প্রথমত, সম্পর্কের মধ্যে নিজের গুরুত্ব বোঝা, কিন্তু সরলীকরণ না করে নিজেকে ব্যাকআপ অপশন মনে হচ্ছে কিনা সেটা খেয়াল রাখা। দ্বিতীয়ত, অতীতের ভূতকে ঘাড়ে চেপে বসতে না দেওয়া। এক্সের স্মৃতি বা কষ্ট থেকে শিক্ষা নিয়ে বর্তমানে ফোকাস করা, এগিয়ে যাওয়া। আর তৃতীয়ত, সোশ্যাল মিডিয়ার ঝলমলে দুনিয়ার সাথে বাস্তব জীবনের গুলিয়ে না ফেলা। বোঝা যে সম্পর্ক মানে উত্থান পতন থাকবেই, আর সেটা টিকিয়ে রাখতে চেষ্টা বা এফর্ট অপরিহার্য। একদম। এই 3টে বিষয় কিন্তু খুব প্রাসঙ্গিক। ঘরোয়া জ্ঞান হলেও এর মধ্যে গভীর জীবনবোধ লুকিয়ে আছে। আর হয়তো আরেকটা জিনিস, সেটা হলো শেষ পর্যন্ত নিজের ভেতরের কম্পাসটাকে বিশ্বাস করা। বাইরের লোক কি বলল বা সোশ্যাল মিডিয়ায় কি দেখলাম, তার চেয়ে বড় হলো আমার নিজের কি মনে হচ্ছে। এই সম্পর্কটা আমার জন্য ঠিক কিনা, এই অনুভূতিটাকে গুরুত্ব দেওয়া। দারুণ পয়েন্ট। নিজের ইনটিউশনকে ভরসা করা। একদম।
তো আজকের মতো এখানেই শেষ করি। আশা করি সুইটি বৌদির এই টিপসগুলোর বিশ্লেষণ সবার কাজে লাগবে বা অন্তত ভাবতে সাহায্য করবে। নিশ্চয়ই। ধন্যবাদ। Thanks for listening. Make sure you like, share, subscribe. Stay tuned with Dogs Flight. More fun is on the way.